হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আমি আজকে একটা আপুর কমেন্ট রিপ্লাই ভিডিও বানাবো। সেটা হচ্ছে আপু আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন, ইভেন্ট আমাকে অনেক কিছু বলেছেন। তো আমি সেই বিষয় নিয়ে কিছু কথা আমি বলবো আপুর উদ্দেশ্যে। তো আপুটা আমাকে লিখেছেন যে আপু হচ্ছে বাহিরে আসতে চান, আর সে প্রবাসে এসে কাজ করতে চান। সে আমাকে বলতেছে যে সে তার ইমো নাম্বারটা আমাকে দিবে, আমাকে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। হ্যাঁ, তো আমি এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো আমি চাচ্ছি না যে সেভাবে পার্সোনালি কারোর সাথে যোগাযোগ করতে, কথা বলতে। যেহেতু আমি এখানে নতুন এসেছি, তো একটা জায়গায় নতুন আসলে হয়তো বা অনেক সময় সেরকম ভেবে চিন্তে কাজ করতে হয়। আর আপু বলেছেন আপনি যে আপনি বাহিরে আসতে চান। হ্যাঁ, অবশ্যই আপনি আসবেন। আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি বাহিরে এসে কাজ করবেন, আপনি নিজে কিছু করবেন, তাহলে অবশ্যই আপনি আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে একটা এম্বাসির সাথে যোগাযোগ করে আপনি বাহিরে আসতে চান, এবং আপনি কোন কান্ট্রিতে যেতে চান সেখানে যোগাযোগ করে আপনি সেখান থেকে ভিসা কালেক্ট করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে তো পাসপোর্ট বানাতে হবে। আর যদি আপনার পাসপোর্ট আগে থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই। আপনি জাস্ট পাসপোর্টটা ওই এজেন্সিতে জমা দিবেন, সেখান থেকে আপনাকে ভিসাটা তারা দিবে। ঠিক আছে, তো বিনিময়ে আপনার হয়তো বা কিছু খরচ হতে পারে ওখানে। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি বলেন যে আপনি ওমানে আসতে চান, তাহলে আমি বলবো যে বর্তমানে ওমানে ভিসা একদম বন্ধ। ছেলে ইভেন্ট মেয়ে উভয় পক্ষেরই দুজনের ভিসাই বন্ধ করে দিছে ওমান সরকার। কারণ ওমান রাষ্ট্রটা কিন্তু অনেক ছোট, আর কি বলে, কিন্তু মানুষ হয়ে গেছে অনেক বেশি, বাংলাদেশি অনেক বেশি হয়ে গেছে। তো এই জন্য ওমানের ভিসা বন্ধ করে দিছে। আর অনেক বাঙালি এখানে আছে যে অবৈধভাবে কাজ করে, হয়তো বা তাদের যখন চেক চলে রাস্তাঘাটে, তো চেকিং চলা অবস্থায় যদি তাদের তারা ধরা খায়, তাদেরকে বাংলাদেশে পাঠায় দেয়। আর অনেক, আমি কিছুদিন আগে শুনেছিলাম যে অনেক বাঙালি কাজ পাচ্ছে না, বসে আছে। তো একটা এই রাষ্ট্রটা অনেক ছোট। তো একটা ছোট রাষ্ট্রতে আপনার তো সেই রকম ভাবেই সবকিছু থাকবে, তাই না? তো আমাদের দেখা যাচ্ছে এখানে জনসংখ্যা বেশি হয়ে গেছে, তো এই জন্য অনেকে কাজ পায়, অনেকে কাজ পায় না, কষ্টে জীবনযাপন করে, অনেকে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে চলে যায়। তো এই জন্য এই ওমান সরকার এই সবকিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য হয়তো বা ভিসাটা অনেক দিন যাবতই বন্ধ। কতদিন যাবত বন্ধ আই ডোন্ট নো, বাট বন্ধ আছে ভিসা। কারণ আমার পরিচিত অনেকেই ওমানে আসতে চেয়েছিলেন, কিন্তু তারা আসতে পারেননি, এই যে ভিসা বন্ধ এই জন্য। তো আমি আপুর উদ্দেশ্যে এটাই বলবো, আপু আমার প্রত্যেকটা পোস্টে কমেন্ট করতেছেন যে আপু আমি বাইরে যেতে চাই, আমি বাইরে কাজ করতে চাই, আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার নাম, আমি আপনার নাম্বারটা কি আমি দিব। তো না আপু, পাবলিক প্লেসে কোনো নাম্বার দিয়েন না, যেহেতু এটা আপনার পার্সোনাল নাম্বার, হয়তো অনেকেই ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে। আর আপনি যদি সত্যি বাইরে আসতে চান, তাহলে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনি বাইরে আসেন। আর যদি ওমানে আসতে চান, তাহলে ওমান কান্ট্রি অনেক ভালো, অনেক, আমি তো অনেক দিন যাবত আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো দেখি এখানে, এমন আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে ভাগ্য, বিদেশটা হচ্ছে ভাগ্য। আপনি হয়তো বা ওমানে ভালো দেখে আমাকে আজকে ভালো দেখতেছেন বিধায় আপনি আসতে চাচ্ছেন, কিন্তু অন্য বাসাতে গেলে হয়তো আপনি ভালো নাও পেতে পারেন। তো এটা হচ্ছে ভাগ্য। আর আপনি যদি ওমান আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ভিসা খোলার জন্য। ভিসা খুললে তখন আপনি আসতে পারবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনার যদি আসার ইচ্ছা থাকে, তাহলে আপনি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তারপর আপনি বাহিরে আছেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।